উসমান হাদির মৃত্যুকাণ্ড নিয়ে তার স্ত্রীর একটা ফেসবুক স্ট্যাটাস এটা ভাইরাল হয়ে গেছে এবং সবাই হয়তো এই স্ট্যাটাসটা দেখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম যে স্ট্যাটাসটা আছে সেটা হচ্ছে ঘুরে বেড়াইছে। তো আপনারা জানেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র বা উসমান হাদিকে তো আপনারা জানেন কিছুদিন আগে মারা গেছে। সো এখানে যে নিউজটা আছে বা প্রতিবেদন আছে সেখানে বলা আছে হাদিকে নিয়ে স্ত্রী রাবিয়ার ফেসবুকে পোস্ট ভাইরাল। তিনি যা লিখেছেন, জুলাই আন্দোলনের সম্মুখে সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়েছেন তার স্ত্রী রাবিয়া ইসলাম সম্প। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলছেন কেন ইনকিলাব মঞ্চে এই বিষয়ে কোনো কর্মসূচি ঘোষণা করছেন না। বুধবার 14 জানুয়ারি দুপুর 2টা 40 মিনিটে নিজের ফেসবুক আইডিতে তিনি এই পোস্টে দেন। পোস্টে তিনি বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, উসমান হাদির সংগ্রামী আদর্শ এবং ইনকিলাব মঞ্চের কর্মীদের প্রতি তার স্বামীর দায়িত্ববোধের কথা তুলে ধরেন। স্ট্যাটাসে প্রশ্ন করেন, উসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে? ফেসবুক পোস্টে তিনি লেখেন, উসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে? ইনকিলাব মঞ্চ কোনো প্রোগ্রাম ডাক দিচ্ছেন না কেন? অর্থাৎ এখানে কিন্তু ইঙ্গিতটা দেওয়া হয়েছে ইনকিলাব মঞ্চ। তিনি লেখেন, প্রথমত বিচার হবেন না এই শব্দটাই মাথায় আনা যাবে না। বিচার হতে হবে সেটা যে কোনো মূল্যে। বিচার আদায় না হলে ওসমান হাদিরা বিপ্লবী বীররা এদেশে আর জন্মাবে না। তবে এত দেরি বা সময় কেন লাগছে? ওসমান হাদি একটা অনুষ্ঠানের তার বক্তব্য রবীন্দ্রনাথ এর দুটো লাইন বলেছিলেন, সহজ করে বলতে আমায় কহ যে সহজ কথা যায় না বলা, সহজেই তা যুক্তি তর্ক ব্যাখ্যা কিছুই টানছি না। শুধু এতটুকুই বলা, আপনি বা আপনারা জানেন কেন সব সহজেই হচ্ছে না। জাস্ট মনে রাখবেন, ওসমান হাদি বলে গিয়েছিলেন, আমাদের লড়াই অনেক দীর্ঘ। মুমিনের জীবন মানেই লড়াই সংগ্রাম, তাই সংগ্রাম চালিয়ে যেতে হবে। ইনকিলাব মঞ্চ নিয়ে শহীদ ওসমান হাদির নিজে বলা কয়েকটা কথা আপনাদের জানাতে ইচ্ছা হলো। আমার প্রথম সন্তান ইনকিলাব মঞ্চ, দ্বিতীয় সন্তান নিরাশ, ফুলাফাইলের বেতন দেয় নাই, ঠিকভাবে খাবারও খেতে দেয় নাই, কাজের জন্য নিঃস্বার্থভাবে আমার সাথে লেগে থাকে, ওদের ভবিষ্যৎ চিন্তা ওদের নাই। আমার তো ওদের ভবিষ্যৎ গড়ে দিতে হবে ডিয়ার। তিনি লিখেন, আপনারা যারা ওসমান হাদির শুধু তার কথা শুনে ভিডিও দেখে তাকে এত ভালোবাসতেন, দোয়া করেন, কান্না করেন, তাহলে ভাবেন ওসমান হাদির এই ভাই বোনগুলার মনের অবস্থা কি এখন। যাদের কাছে ভাই ছিল 24 ঘন্টা ছায়ার মতো, তারা কোন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। ওসমান হাদি এখন বেঁচে থাকলে হয়তো বলতো, আমারে বলেন ঠিক আছে, কিন্তু আমার ইনকিলাব মঞ্চের ভাই বোনেদেরকে নিয়ে কোনো কথা বলবেন না, তাহলে আমি সহ্য করব না। সর্বশেষ পোস্টে তিনি ওসমান হাদির একটি কথা উল্লেখ করেন, লেখেন, দায়িত্বই যে জমির নিশ্চিত নিয়তি, লড়াই সেখানে সর্বোত্তম ইবাদত। সো এরকম বেশ কিছু পোস্ট, একটা দীর্ঘ পোস্টে উনি এরকম কথাবার্তা বলছে। এখন আসলে হচ্ছে এটা কিন্তু একদম রাইট কথা বলছে, কারণ একটা দেশের যে কিছুদিন খুন হয় এবং এটা দেশের জন্য সেই যে হত্যাকাণ্ডর পিছনে যে খুনিরা আছে তাদেরকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। সো এটা আদৌ হবে কিনা সেটাও নিয়ে একটা সঞ্চয় এখন মানুষের মধ্যে তৈরি হয়েছে। তো যত দ্রুত সম্ভব সেই বিচারগুলা কার্যকর করা উচিত।